फैमिली सकाल सकाल आज ब्लग स्टार्ट करছি ঘড়িতে সময় 8:30 উঠেছি 6টা 5:30 পৌনে 6টা কারণ ছেলে গেল কলেজে ছেলেকে সব রেডি করে দিয়ে পাঠিয়ে দিয়ে আবার এসে শুয়ে রয়েছি ব্লগ স্টার্ট করিনি তখনও পর্যন্ত এখন কোয়েল এলো কোয়েলের সঙ্গে সঙ্গে ব্লগ স্টার্ট হচ্ছে চা বানানো হয়ে গেছে চা খাওয়ার জন্য এখন প্রেসার যে ওঠো চাটা খাও তো জানে না আমি কখন উঠেছি বা না উঠেছি তো এখন দেখি চায়ের হচ্ছে জম্মের মিষ্টি নাকি বলছে মা যাই হোক এখন দেখি আমারটাও তো ভালোই চিনি দেয় এখন মারা না সুগার ফ্রি খায় আমি তো খাই চিনি কি করেছে জানি না ব্রাশটা করে আগে চাটা খাই দেখি কি করে তারপর টিফিন বাবা এত রান্না আমাদের লেগেছে খুব গরম এখন যাবো স্নানে আর এখন কি রান্না হবে না হবে সেই প্রস্তাব শুরু করেছে যাই হোক স্নানটা করে আসি তারপরে আমি যাই রান্নাঘরে দেখি কি আছে না আছে দেখতে স্নান টান করে আসলাম কোয়েল তো রান্না করছে হচ্ছে এদিকে পটল দিয়ে মাছের ঝোল আর এদিকে হচ্ছে ডাল আর মাছের তেলের বেগুন দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা আর ওদিকে যা আগে খাবারগুলোই রিপিট হবে এই হচ্ছে রান্না মঙ্গলবার মা খাবে ওই সরু চালের ভাত আর আলু ভাজা আর কিছু না এটা আপনার আজকে প্ল্যানিং হয়েছে তো এখন দেখি মায়েরটা কখন কি হয় এখন আগে এই রান্নাগুলো হয়ে যাক তারপরে গ্যাসটা শুনছে মায়ের রান্না হবে সেটা হবে দুপুরবেলা কারণ না ঠান্ডা হয়ে যাবে খেতে পারবে না তো এখন দেখি রান্নাটা হতে থাক এখন গ্যাস দিতে প্রথমে আমার এখন নোনাকে একটুখানি ছাঁচ ফাঁচ দিলাম দিয়ে মায়ের জন্য এখন কটা বাজে 1টা হবে 1:30 বাজে মায়ের জন্য ভাত বসেছি আমার গলার পজিশনটা খুব খারাপ ভাতটা হয়ে গেছে কারণ সরু চালের ভাত তো হয়ে গেছে আর একটু বাটার আর একটু আলু ভাজা যেগুলো খাওয়া পাবেন সেগুলো দিয়ে খেয়ে যাবে তো যাই হোক খেয়ে যা আমি এতক্ষণ শুয়ে পড়েই কাটিয়েছিলাম ঘুমিয়ে গেছিলাম আমার বাবা এখন নতুন ফোন নিয়েছে না 100 বার খালি ফোনের জন্য এটা কি ওটা কি সেটা কি বলে শিখতে আসে ঘুম থেকে উঠিয়ে আমাকে দেখালো মেসেজটা খুলতো মেসেজটা দেখি কিছুই না তবু একটা মেসেজ খোল দেখিয়ে উঠিলাম আর এখন ব্যাস ভাতটা করি করে মাছ খেতে এত অসম্ভব গরম পড়েছে আমি শুধু স্নান করে যাচ্ছি জলস্থির মতন ওদিকে মা খাচ্ছে এখন কোথায় গেল মা এই যে খাচ্ছে এখন সুন্দর নিজের মতন নিজের মেনু সিলেক্ট করে আর বাবা ওখানে খাচ্ছে যাই হোক আমি স্নান টান করে আসছি এখন খাবো আমাদের ঘড়িতে ইন্ডিয়ার ঘড়ি না বাংলাদেশ এটা বাংলাদেশ না এটা ইন্ডিয়া ইন্ডিয়া ছিল না এটা বাংলাদেশ ওটা বাচ্চা এখন 2:40 ওই ঘড়িতে আরও কম 2:20 হবে হয়তো বা 25 হবে যাই হোক খাওয়া দাওয়াটা করে নিই একবার করে চুল শুকিয়ে যাচ্ছে যে তখনই গরম লাগছে আর আবার শুকাক তারপরে আবার স্নান করে বিকেলবেলা তারপরে যাবো হসপিটাল গলাটাও বসে যাচ্ছে খেয়ে নিয়ে খাওয়ার পরে বাবা এখন শুধু ছাঁচের নেশা ধরেছে ছাঁচ খাবে বলে ছাঁচ নেই আর এখন বলে আমি দাঁড়াও তাহলে ছাঁচ বানিয়ে দিই এটা হলো আজকে সেকেন্ড টাইম ছাঁচ বানানো একটা বড় এরকম বানাচ্ছি আর শেষ হয়ে যাচ্ছে আর ছাঁচটা খেতে ভালোও লাগে দেখি এখন ছাঁচটা বানিয়ে দিই আগে উনি ওয়েট করে আছে যে আমি ওনাকে ছাঁচটা কখন দেবো বানিয়ে রাখি আজকে একটু ছেলের জন্য একটু বেশি করে বানিয়ে রাখবো আর যদি বোন আসে বোনকে একটু দেবো কখন আসবে জানি না তারাও দেবো বানিয়ে নিই আগে অনেকদিন পর একটুখানি দুপুরবেলা ঘুমালাম তো যাই হোক এখন যাবো ডায়ালিসিস তার আগে চা বানিয়ে নিই চাটা দিয়ে নিই আর তারপরে মাকে রেডি করি এদিকে গলার অবস্থাটা না এসিতে শুয়েছি স্নান করে গলা গেছে ধরে আরো ব্যথাটাতে কিছু হচ্ছে না কিন্তু ভালো হয়ে গেছে খ্যাসা হয়ে গেছে এই চাটা খেয়ে যদি একটু ঠিক হয় তাহলে ভালো চাটা বানিয়ে নিই আগে এখন যাচ্ছি ডায়ালিসিস আগে ডায়ালিসিসে যাই তারপরে ভিডিও কন্টিনিউ করতে হবে দেরি হয়ে গেছে অলরেডি মনে হয় কত বাজছে 6:30 বেজেছে 10:30 বেজে গেছে এখন ওষুধ টষুধ নিয়ে যাবে আরে সকাল থেকে কাজ করে আমরা মরছি দুপুরের পরে খেয়ে দিয়ে আমরা এখন ডায়ালিসিসের রুমে গিয়ে
এত কিছু করে দিয়ে চলে আসলাম। আর আমাদের ড্রাইভার ভাই এখন গেছে খেতে, সে তো আধা ঘন্টা ধরে আসছি করে যাচ্ছে। সে এবার কখন আসছে, এখন এত খেতে ব্যস্ত ফোনটাই ধরছে না। আর আমি কদম গাছের তলায় দাঁড়িয়ে আছি। একটা গান আছে, কমেন্টসে জানিও তো কি গানটা, আমি ভুলে গেছি, আমার ছেলেকে দিয়ে জানাতে হবে নাহলে। কি একটা, ও কানু আরাম জাদা মনে হয়। যাই হোক, বাবা বলে আবার তো যাই হোক, এখন আসুক, আগে কখন আসবে জানি না। এবার ওকে আমরা আটকে দেবো ব্যারাকপুরে নিয়ে গিয়ে, বুঝবে ঢেলা 9টার মধ্যে বাড়ি যাওয়া বুঝিয়ে দেবো ওকে। ওই যে আসছে নাকি, আমি তো দেখতে পাচ্ছি না এখন। যাই হোক, আগে আমার ইঞ্জিন যাচ্ছে, পরে বগি যাচ্ছে, কারণ ওই চেনে কোন রাস্তায় কোথায় যেতে হবে না হবে আমি তো শুনতে পাচ্ছি না, এত দোকান খুলে গেছে এই পাশটায়। হ্যাঁ হ্যাঁ, পরে নেবো, যেদিনকে গোয়া যাবো সেদিনকে। এই আমাদের সেমিনার দিন জানিস কিশোর থেকে যাই পেয়ে গেছে পিসের দোকান। আবার একই কাজে এসছি, আবার ঘুরতে একবার একটুখানি এখান থেকে খাবার নেবো, নিয়ে একেবারে বাড়ি। আর রেস্টুরেন্টটা এখনো ওপেন হয়নি, কাজ চলছে খুবভাবে। আর এদিকে ছেলেও চলে আসছে। যাই হোক, দেখি আগে ছেলে কখন আসে, মানে এসে গেছে, ফোনটা করে ওকে বলে দিই। এখন বাড়িতে আসার পরে ছেলেকে একটু খেতে টেতে দিতে হবে, তাই জন্য যাই হোক উঠলাম, নাহলে শুয়ে পড়েছিলাম। আর আজকে বাবা রুটি নিয়ে চলে এসেছে, তাই জন্য রুটি আনার ঝামেলা নেই। আরেকটা কথা হচ্ছে, মায়ের আজকে তাড়াতাড়ি হয়ে যাবে ডায়ালিসিস, 10:30টার মধ্যে বেরোনোর টাইমের মতো মোটামুটি হয়ে গেছে। একটু কাজ আছে, আগে কাজে যাব, তারপরে ওখান থেকে মাকে আন। বাড়ি এসে 1 ঘন্টার মতন বসতে পারি না, আবার দৌড়তে হবে। এখন তাড়াতাড়ি করে বাবার খাবারটাকে গরম করে দিই, চুলটা আঁচড়াতে থাকি, তার মধ্যে তারপর আবার বেরিয়ে যাই। দেরি হয়ে গেছে। আজকে বাবাকে খেতে দেওয়া হলো না, তাড়াতাড়ি করে আগে যাই, মাকে নিয়ে আসতে হবে। তার আগে একটা কাজ আছে, সেই কাজটা পেন্ডিং হয়ে রয়েছে, সন্ধ্যাবেলা যাওয়ার কথা ছিল, যাই হোক যাওয়া তো হলো না। এখন যাই, আগে নিয়ে আসি, এই আগে করি কাজটা, করে ওখান থেকে বেরিয়ে যাব। মানে এমন উল্টোপাল্টা টাইম হয়ে গেছে, এই কাজটা আবার 10টার মধ্যে, যেখানে যাচ্ছি 10টার মধ্যে বন্ধ হয়ে যাবে। আবার ওদিকে মায়ের টাইম হচ্ছে 10:30, মাঝখানে একটু টাইম পাবো। যাই হোক, দেখি যাই কি হয়, দেখি তারপরে গিয়ে। মার কাছে গেলাম, দেখা করলাম, মায়ের এখনো হয়ে যায়নি বলে আমরা একটা স্পিন দিয়ে বলছি দিয়ে তারপর আবার যাচ্ছি হসপিটালে। আমার মনে হয় এখন হয়ে যাবে, কত হোটেল হয়েছে, আমি যদি একটু খাই মোটা হয়ে যাব, ওই জন্য আমি এখন খাচ্ছি না, খাওয়া দাওয়া করি না। যাই হোক, যাই মাকে আনি। মাদের এখন পয়লা বৈশাখ উপলক্ষে যেন মনে হচ্ছে চা খাইয়ে পেশেন্টকে পাঠাচ্ছে। যাই হোক, ওই যে আসছেন দেবী অন্নপূর্ণা, আমি বললাম বাড়ি গিয়ে চা খেও না, বা না খাবো। ঘুরে এসছে হ্যাঁ, তো এখন যাই বাড়ি। আজকে মা বসেছে সামনে, কাছে একটু নামিয়ে দে। দেখো, নাতির ইচ্ছা শখ পূরণ করে নিচ্ছে। কোনোদিন তো স্কুটিতে বা বাইকে বসেনি, আজকে গাড়িতে প্রথমে উনি ম্যাডাম বসেছেন, বসে আজকে যাচ্ছে বাড়ি। বাবাও অবাক হয়ে যাবে, সবাই অবাক হয়ে যাবে আজকে। এবার বাড়ি, আজকের মতন ডিউটি শেষ। খুব ভালো লাগছে আজকে, সত্যি খুব ভালো লাগছে যে মা সামনে বসেছে। আর সবাই মানে একটা সারপ্রাইজ ভাই, দিদা সামনে, সবাই অবাক। মালকিন সামনে। মা দাঁড়াও, ফোন ধরে এক্সপিরিয়েন্স বলবে, অবশ্য বাড়ি গিয়েও এক্সপিরিয়েন্স বলা যায়। দেখ, আমি এখন মায়ের সিটে, মা সামনের সিটে। দাঁড়াও, পরে বলো, আমি ফোন দিই, তারপরে তুমি ভিডিও করবে। আচ্ছা, বাড়ি গিয়ে তুমি তাহলে ভিডিও করো, ঠিক আছে।
চলো বাবাই ফোন ধরছে, মা বলে দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেলফিও নিয়ে নাও, সব সেলফি টেলফি হচ্ছে। চলো দেখি কেমন লাগছে। আমার দারুণ লাগছে, একটা নতুন ধরনের আমার একটা এক্সপিরিয়েন্স পেলাম। আমি নাতির পাশে বসে গাড়িতে যাচ্ছি, নাতিতে নিয়ে আমাকে নিয়ে চলে সব সময়, কিন্তু আজকে একদম পাশাপাশি বসেছি। এটা তোমার দেখে অনেকেই শখ মেটাবে। দেখো আমার যে জীবনের শখ, আমার শখটা আমার মিটিয়েছে আমার নাতি। হ্যাঁ ওই যে বললাম তোমাকে দেখে অনেকেই খুশি, আমি খুব খুশি। তোমার ব্যাপারটাও কিন্তু কপি ক্যাটের মধ্যেই হয়ে যাবে, দেখবে তোমাকে দেখে আরো 5 জন করবেন। চলবেন, আপনারাও চলবেন আমার মতন চলবেন, খুব খুশি হবেন। এবার নাতি আর দিদার আনন্দ লাগলো চট করে, আমার খুব আনন্দ লাগলো। আমার নাতি আমাকে পাশে বসিয়ে নিয়েছে, অনেকদিন ধরে বলছিল, তবে আমি চলতে পারিনি, ভয় পেতাম, তবে আজকে চললাম। আমার নাতির কেমন লাগছে, আমার নাতিকে জিজ্ঞাসা করি। আমার তো ঠিকই লাগছে। নিজের দিকে ঘোরা বাবা, আমাকে না জ্ঞান দিতি। আমার তো ভালোই লাগছে, গাড়ি চালাচ্ছি না এখন। যাই হোক, একটা সেলফি নিয়ে নে নিজেদের সবার সঙ্গে। পেছন থেকে আজকে ভিডিও হচ্ছে সুন্দর, পেছন দিক থেকে ভিডিও হচ্ছে, দেখাচ্ছি সুন্দর। না কেন, তুমি যেখানে আছো তোমার জায়গা ঠিকই আছে, এরকম ভাবেও ভিডিও নেয় সবাই। ভালোই আনন্দ হচ্ছে আমার আজকে, সামনে আছে বলে। দাঁড়াবো বলো, একটা মানে ইয়ে ছিল যে তোর বাবার বাইকের পিছনে বসে যাবো, কিন্তু সেটা বললো আমার নাতি চাপবে, সেইটাই। বাড়ি এসে ফ্রেশ ট্রেশ হয়ে মাকে খেতে দিয়ে দিয়েছি, গলার অবস্থা মা খুব খারাপ। আর এখন আমিও একটু খাওয়া দাওয়াটা করে নেবো, নিয়ে তারপর শুয়ে পড়বো। না শুয়ে পড়বো কি, এডিট করবো, এডিট করে তারপর শোবো। আর ওদিকে বাবাই আজকে দই বড়া খেয়েছে, খেয়ে আর এখন কিছু খেলো না। এখন কটা বাচ্চা, 12টা বাচ্চা তো, ও মানে ওই 12:30 1টার সময় যখন শুতে আসবে তখন দেখবো মাছ ভাত খেয়ে নিচ্ছে। নাহলে ফ্রিজে ঢুকে রেখে দেবো, ও বলেছে কালকে খাবে। আমি কথা বলতে পারছি না, এখন ওই গাড়িগুলো করতে হবে। তারপরে গলাটা ব্যথাটাতে কিচ্ছু নেই, শুধু কথা বলতেই প্রবলেম হচ্ছে। এত ছাঁচ যাবে কোথায়, এত স্নান যাবে কোথায়। দেখি আগে ব্লগটা কতদূর কি করা যায়, না এখানে শেষ করবো জানি না কিচ্ছু। আগে যাই খেয়ে নি, খিদে পেয়েছে প্রচুর জোর সেই সন্ধ্যেতে। হচ্ছে এখন 1:32 জানি না টাইম নাম কি। যাই হোক, আমার এখন কন্টিনিউ মোবাইল দেখে যাচ্ছে, ছেলে উপরে পড়াশোনা করছে, আমি নিচে এসেছি। আমার ব্লগ এডিট কমপ্লিট, তো এখন সারাদিনে জার্নিটা আজকে কমপ্লিট হলো। এখন